দি ফাইনাল পুশ ফর এটার্নিটি। 22-এর মেসি খেলছে লাইফ টাইমের প্রেশার নিয়ে, আর 2026-এর মেসি খেলবে ফুল ফ্রিডম নিয়ে। ফুটবলের কাছে তার নিজের প্রমাণ করার আর কিচ্ছু নাই, কিন্তু সে এখনো ক্ষুধার্ত। এমনকি নিজের বাচ্চাদের সাথে বাসায় খেলা ম্যাচেও সে হারতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হি ইজ এ বর্ন কম্পিটিটর অ্যান্ড দ্যাটস টেরিফাইং। সে অলরেডি গেম কমপ্লিট করে ফেলছে, এবার সে খেলবে লেগেসি, হিস্ট্রি আর ফুটবলের অমরত্বের জন্য। আর স্ক্যারি পার্ট হইল এই বয়সেও সে গেম কন্ট্রোল করে চেস মাস্টারের মতো। একটা পাস গেম চেঞ্জ করতে পারে, একটা টাচে অপোনেন্ট মিডফিল্ডের প্রেসিং শেপ নষ্ট করতে পারে, একটা মুভমেন্টে পুরো ডিফেন্স ডিস্ট্রয় করতে পারে, আর একটা মোমেন্টে সে ইতিহাস বানাইতে পারে। স্প্রিন্ট নাই, স্টিল উইথ দ্য বল একটা অ্যাক্সিলারেশনে সতীর্থদের জন্য ইয়ার্ড পরিমাণ রানিং স্পেস সে জেনারেট করতে পারে। আরো বড় ব্যাপার হলো মেসি এবার আর আর্জেন্টিনার ক্যাপ্টেন হয়ে না, বরং এদের স্পিরিচুয়াল লিডার হয়ে যাবে। যে দেশে ফুটবল একটা উপাসনার মতো আর জাতীয় দলে খেলতে পারাটা প্রার্থনার মতো। যখন ইয়াং প্লেয়াররা প্রেসার মোমেন্টের মধ্যে দিয়ে যাবে না, যখন হাল ছাড়তে নিবে, তখনই চোখ তুলে তাকালে আবিষ্কার করবে তাদের সাথে পিছে আছে মেসি নামের হিমালয়। আর এই ব্যাপারটা একাই ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট সিনারিও চেঞ্জ করে দেয়। গত কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট হয়ে মাঠে ছিল কলম্বিয়া। ইনজুর্ড মেসি বেঞ্চে বসে কাঁদতেছিল, তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছিল পেরাদেস, তাকে ক্লোজ মনিটর করতেছিল লাউতারো আর লো সেলসো। অ্যান্ড হোয়াট নেক্সট? পেরাদো, লো সেলসো, লাউতারো কম্বাইন্ড 3টা টাচ, গোল। একটা কথা প্রচলিত আছে শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে, আর তা হলো মেসি খেলে আর্জেন্টিনার জন্য আর বাকিরা খেলে মেসির জন্য। মাঠের 11 জন, বেঞ্চ সহ গোটা স্টেডিয়াম মেসির জন্য খেলে। ওই স্পিরিচুয়াল লিগাসি মেসি তার হাম্বলনেস দিয়ে ক্রিয়েট করছে। গোটা আমেরিকান সয়েল এবার মেসি শাউট করবে। ইভেন সাউথ আমেরিকান নেশন যেগুলি হয়তো আগে বাদ পড়বে, তারা মেসির নামে চ্যান্ট করবে। ইন্টার মায়ামিতে খেলে মেসি আমেরিকাতে অলরেডি হোম অ্যাটমসফিয়ারটা বানাই নিছে। আর আর্জেন্টিনার স্কোয়াড প্লেয়াররা যেন মেসির জন্য যুদ্ধে নামে। জুলিয়ান আলভারেজ তো বলেই ছিল, আই ক্যান রান অল ডে ফর মেসি। আলভারেজ এমন এক মডার্ন ডে স্ট্রাইকার যে প্রেসিং করে একটা এক্সট্রা ডিফেন্ডারের মতো, রান নেয় উইঙ্গারের মতো, আর ফিনিশ করে এলিট নাম্বার 9-এর মতো। এরপরেই আছে মেসির ওয়ারিয়র লিস্টে বেঞ্চ থেকে আসা আরেক বিস্ট, যে ইন্টার মিলানের মতো ক্লাবের ক্যাপ্টেন। ম্যাচুরিটি, মেন্টালিটি, ক্লামনেস আর ওয়ার্ক রেটে ওয়ার্ল্ড ফুটবলের এই মুহূর্তে ডেডলিয়েস্ট স্ট্রাইকারদের মধ্যে একজন সে। হি ইজ অ্যানাদার বিস্ট অফ মেসি এফসি। গত ওয়ার্ল্ড কাপে ইনজুর্ড থাকলেও এবার সে ফ্রেশ। তার আলাদা একটা পয়েন্ট কিন্তু প্রুভ করার আছে। ক্যারিয়ার মুড অন উইথ ক্যাপ্টেন্স মেন্টালিটি। এরপরে নিকো পাজ আসবে মেসির সামনে তার উপস্থিতি জানান দিতে যে, আফটার ইউ আই এম হিয়ার টু স্ট্যান্ড টল উইথ ট্যালেন্ট আর ক্যালিভার অলরেডি সবাই জানে। পুরনো ওয়ারিয়রদের আগে আরেকটা নাম স্পেশাল নিতে ইচ্ছে হলো, সেটা হলো জুলিয়ানো সিমিওনে। দ্যাট সিমিওনে ফাইটিং স্পিরিট। ইভেন তার বাপও তার রিস্কি প্লেয়িং স্টাইলে মাঠে ভয়ে থাকে। এই জিনিসগুলো আর্জেন্টাইনদের রক্তে মজুদ থাকে। যার বাপ এমন হবে, তার ছেলে